আসসালামু আলাইকুম প্রোগ্রামার। গত ভিডিওতে আমরা দেখেছি কিভাবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, তারপরে ক্লাস ক্রিয়েট করতে হয়, প্যাকেজ ক্রিয়েট করতে হয় এবং প্যাকেজ আন্ডারে কিভাবে একটা ক্লাস ক্রিয়েট করতে হয়। তো আমরা গত পর্বে দেখেছি আমরা এই ক্লাসটা ক্রিয়েট করেছি। তো আমরা আজকে এই ক্লাসের মধ্যে আমরা ক্লাসটার নাম দিয়েছি অ্যাড টু ইন্টিজার্স। যে কীভাবে দুইটা ইন্টিজারকে অ্যাড করব, মানে যোগ করব। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা এখন করি ইন্ট ফার্স্ট নাম একটা নিলাম, যেখানে আমি ভ্যালু দিলাম 10, আর ইন্ট সেকেন্ড নিলাম, যার ভ্যালু দিলাম 20। আর এখানে আমি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন দিয়ে দুটোর ভ্যালুটা আগে আমি দেখি, যে দুটোর কোনটা কোন ভ্যালু, মানে ফার্স্ট এবং সেকেন্ড কি রিপ্রেজেন্ট করতেছে সেটা দেখব। সেটা দেখার জন্য আমাকে এখানে লিখতে হবে সিস আউট, কন্ট্রোল স্পেস দেওয়ার পরে আমি যদি শর্টকাটে করতে চাই, আমাকে যে এখানে সিস আউট লেখার পরে আমাকে দিয়ে দিল পুরো লেখাটা, মানে জেনারেট করে দিল। এখানে আমি ডবল কোটেশনের মধ্যে লিখলাম এন্টার টু নাম্বারস, এন্টার টু নাম্বারসের মধ্যে প্লাস দিলাম, ফার্স্ট যে ভেরিয়েবলটা আছে সেটা কল করলাম, দেন হলো প্লাস দিলাম, তারপরে কনক্রিট করলাম, এখানে একটা স্পেস দেওয়ার পরে এখানে আবার প্লাস দিলাম, তারপর সেকেন্ডটা আমি কল করলাম। ওকে, তো এটা দিলে সে আমাকে রেজাল্টটা দেখাবে। আমি দেখি কি রেজাল্ট আসে, যে আমার এই ফার্স্ট এবং সেকেন্ড আসলে কি রিপ্রেজেন্ট করতেছে আমরা সেটা দেখবো। আমি এখানে রাইট বাটন ক্লিক করে এখানে রানে গেলাম, রানে যাওয়ার পরে জাভা অ্যাপ্লিকেশন ক্লিক করলাম, করার পরে যদি আমি করি তাহলে এই যে আমাকে দিছে যে এন্টার টু ওয়ান বলেছে, 2 নাম্বার। সো 2 নাম্বারে সে আমার প্রথমে ফার্স্টের ভ্যালু 10 আসলো আর সেকেন্ডের ভ্যালু 20 আসলো। তার মানে আমার এই ফার্স্ট এবং সেকেন্ড এই ভেরিয়েবল দুইটা আমার 10 এবং 20কে রিপ্রেজেন্ট করতেছে। তো এখন আমি চাচ্ছি যে 10 এবং 20 যোগ করে আমাকে যোগফলটা দেখা। সেক্ষেত্রে আমি এখানে আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম, যার নাম দিলাম সাম, এবং এখানে ফার্স্ট ভেরিয়েবলটাকে প্লাস করলাম সেকেন্ডের সাথে। এই প্লাস অপারেটরের মাধ্যমে আমরা যেটা করলাম যে সাম ইকুয়ালের আন্ডারে আমরা ফার্স্ট এবং প্লাস অপারেটরের মধ্যে সেকেন্ডকে যোগ করলাম, যোগ করে দুটোর ভ্যালু আমরা সামের মধ্যে রেখে দিলাম। তাহলে এখন সামের মধ্যে আমাদের কি থাকার কথা, এই ফার্স্ট যে ভেরিয়েবলটা আছে এটা রিপ্রেজেন্ট করতেছে 10, আর সেকেন্ড যে ভেরিয়েবল আছে এটা রিপ্রেজেন্ট করতেছে 20। তাহলে 10 আর 20 যোগ করলে আমাদের 30 হওয়ার কথা। তো দেখে আমাদের প্রোগ্রামটা আমাদেরকে 30 মানে আমাদের অ্যান্সারটা 30 দেয় কিনা। সেক্ষেত্রে আমরা আবার প্রিন্ট করে দেখব। আমি লিখতেছি সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, তারপরে এখানে আমি এখন সিম্পলি যেটা করব, যে এখানে আগে একটা মেসেজ দিই যে সামের ভ্যালু ইজ, প্লাস দিলাম, সাম লিখলাম, সামটাকে কল করে দিলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করলে আমাকে এই লাইনে আমি এখানে কত দিয়েছি সেটা রিপ্রেজেন্ট করবে, আর এই লাইন দ্বারা একটুকের দ্বারা সে আমাকে যোগ করে দুটো ফল এখানে রাখবে এবং এখানে এসে আমাকে যোগফলটা দেখাবে। তো আমি এখন রান করে দেখে যে সব ঠিকঠাক আছে কিনা। তো এটা আমি অলওয়েজ সেভ দিয়ে দেবো, তাহলে সে সেভ না করে রান করবে। তো ওকে দিলাম। তো এখন এই যে আমাকে সাম ইজ রেজাল্ট 30, তার মানে আমাদের প্রোগ্রাম যোগ করতে পেরেছে এবং আমাদেরকে সঠিক অ্যান্সারটা দিতে পেরেছে। তো আজ এই পর্যন্তই, ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। সালাম আলাইকুম।